মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে কালকে বিয়ে হলো, এখন বউ ভাত না হলে হয়? অন্তত দু একজন বন্ধুকে তো বলতে হবে, নইলে তো বিয়েটাই কেমন মেনা মেনা লাগবে। উফ, আর লাভলির সঙ্গে যে এইভাবে একটা দুম করে রিল কাটিং বিয়ে হয়ে যাবে কি আমি ভেবেছিলাম? এক ফোঁটা এনজয় করতে পারিনি। এই বান্দা তো লজ্জা করছে না? এক পয়সা রোজগারের আচ্ছা আচ্ছা মা 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 শান্ত শান্ত। বিয়ের সময় তো আমিও কিছু রোজগার করতাম না, কিন্তু এখন ধীরে ধীরে সব করছি তো। বাবা তুই ওর হাতে হ্যাঁ মেলাচ্ছিস ওদের সকলে বাবা? না মা, আমি হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছি না, আমি শুধু আমাদের দায়িত্বের কথাটা বলছি। আমার মনে হয় বাদলের ভাত কাপড়ের অনুষ্ঠান হওয়া উচিত। দেখলে শুভা, রাজু কিন্তু একই কথা বলছে, বাদলের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। দেখো মা, বাদল বিয়ে করে ফেলেছে, এখন এটা তো আমরা বদলাতে পারবো না। আমার মনে হয় ভাত কাপড়ের অনুষ্ঠানটা হওয়া উচিত, নাহলে পরে আক্ষেপ থেকে যাবে, সেটা দাদা হয়ে আমি চাই না। সব এই মেয়ের জন্য হচ্ছে, এই মেয়ে সবকিছুর পেছনে রয়েছে। মা, এই বিয়ের অনুষ্ঠানের ব্যাপার নিয়ে আমার আপনার ছেলে কিংবা এবারের কারোর সঙ্গে কোনো কথা হয়নি। এই অনুষ্ঠানের বিষয়ে একটা প্রসঙ্গ উঠেছে, আমি সেখানে শুধু নিজের মতটুকু দিয়েছি, ব্যাস এটুকুই। আচ্ছা তুই কি আমাকে বোকা বানাতে চাইছিস? হ্যাঁ, এই সুহাসিনী ঘোষালকে বোকা বানাতে চাইছিস? আসলে এইগুলো হচ্ছে এই বাড়ি থেকে তুই যাতে বেরিয়ে যেতে না পারিস, তোকে যাতে এখানে রেখে দেয় সবাই, তার জন্য সব ফন্দি ফিকির। এই বাড়িতে থেকে যাওয়ার জন্যই এসব করছিস। আচ্ছা মা, আমি চলে গেলে বাদলের বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠান, সব নিয়ম, সবকিছু ঠিক করে পালন করবেন তো? তাহলে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা। আমি চলে যাচ্ছি মা। বৌদি 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 বৌদি, তুমি এটা কি করছো? তুমি আমার যেতে পারো না বৌদি। আমাকে আটকেও না বাদল। দাদা, বৌদি বৌদি বৌদি। বড় মা, বাবা শোনো না মা, এটা তোমার নিজের বাড়ি, তুমি এই বাড়ি ছেড়ে কেন চলে যাবে? এখানেই তুমি থাকবে। আমি তোমাকে অনুরোধ করছি মা, তুমি যেও না মা, এই বাড়ি ছেড়ে যেও না মা। প্লিজ আমাকে এভাবে রিকোয়েস্ট করবেন না বাবা। আমি আপনার কোনো কথা রাখতে পারবো না। দিদি, দিদি তুমি কোথাও যাবে না। আমি তো চলেই যেতাম লাভলি, শুধু হ্যাঁ একটা দিন দেরি হয়ে গেল যেতে। চিন্তা করো না, মনে রাখবে আমারও একটা ঘর রয়েছে। ভালো থেকো, সাবধানে থেকো। দাদা, দাদা তুমি এক্ষুনি দিদিকে আটকাও, নাহলে সর্বনাশ হয়ে যাবে। দাদা, শ্রীর যেটা ঠিক মনে হবে সেটাই করবে। শ্রী আমার কোনো কথা শুনবে না, আমি ওকে মুক্তি দিয়ে দিয়েছি। ওকে আটকানোর কোনো অধিকার আমার নেই, ওকে আটকানোর কোনো অধিকার আমার নেই, ওকে আটকানোর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।